এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ার খোকসায় 2 যুগেরও বেশি সময় ধরে বন্ধ কৃত্রিম পশু প্রজনন কেন্দ্র। ফলে সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষক ও খামারিরা। অতিরিক্ত খরচে বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। রুবেল হোসেনের তোলা ছবিতে কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। ঝোপ জঙ্গল আর আগাছায় ছেয়ে আছে আঙিনা, ভাঙাচোরা ভবনের কক্ষগুলো পরিত্যক্ত। এ দৃশ্য কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া ইউনিয়নের স্থায়ী কৃত্রিম প্রজনন কেন্দ্রের। 2000 সালে প্রাণী সম্পদ বিভাগ উপজেলার জয়ন্তী হাজরা ও আমবাড়িয়ায় স্থায়ী কেন্দ্র এবং বাকি 7 ইউনিয়নে অস্থায়ী পশু প্রজনন কেন্দ্র স্থাপন করে, কিন্তু কয়েক বছরের মধ্যেই তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরকারি এই স্থাপনাগুলো পরিত্যক্ত প্রায়। সেবা না পেয়ে স্থানীয় কৃষক ও খামারিরা বাধ্য হয়ে পল্লী প্রজনন কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কোনোদিন তো ডাক্তার আসেও না, কোনো একটা লোক বলা তো না যে আমার একটা গরু বীজ দিয়েছে। এখানে কে দায়িত্ব আছে তাকেও আমরা চিনি না। লোকজন ডাকলে ভরও বলে যে এখানে হবে না, তারা খোকসা পাঠিয়ে দেয়। খোকসা উপজেলায় বর্তমানে প্রায় 3210টি গাভী রয়েছে। এর মধ্যে প্রায় 90% গাভীর প্রজনন সম্পন্ন হয় কৃত্রিম প্রজনন পদ্ধতিতে, বাকি 10% ষাঁড়ের মাধ্যমে। বিপুল সংখ্যক গবাদি পশুর প্রজনন ব্যবস্থাপনা এই সরকারি কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল। তাই দ্রুত কেন্দ্র দুটি সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। প্রতি সপ্তাহে এখানে চিকিৎসা হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই চিকিৎসা পায় না। তারা নিজের খরচে বিভিন্ন জায়গাতে পশুর ডাক্তার ডেকে নিয়ে আসে। আমরা চাই যে অনতিবিলম্বে প্রজনন কেন্দ্রটি পুনরায় যাতে চালু করে এলাকার মানুষের উপকার করা যায়। পশু প্রজনন কেন্দ্রগুলো চালু করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডকুমেন্টেশন যদি থাকে অবশ্যই সরকারের একটা জায়গা, সেটা আমার জায়গা থেকে দপ্তরের পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব জিনিসটা যেন ওখানে স্থাপনা সুন্দর থাকে এবং এই স্থাপনার মাধ্যমে জনগণকে যেন সেবা দিতে পারি। এই সম্পর্কে আমি আমাদের উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে ওনার সাথে আলোচনা করব এবং উনি যাতে এটা ভালোমতো তদারকি করেন এবং যথাযথ পদক্ষেপ নেন সেই বিষয়ে আমি কথা বলবো। পশু প্রজনন কেন্দ্রগুলো দ্রুত চালু করার দাবি প্রান্তিক জনগোষ্ঠীর পশুপালকদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।